শুধু তাই না, এই যে আমরা এখানে বসছি, যদি আমাদেরকে বলা হয় বলেন একবার সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছি একবার, আবার বললাম দুইবার, এই সুবহানাল্লাহর বিনিময়ে আমাদের নেকিটা কত বাড়ছে এটা আমরা অনেকেই জানি না। আমরা তো মনে করি সুবহানাল্লাহ বললাম কি নেকি হইল, কিন্তু আমাদের জানা নাই এক সুবহানাল্লাহর নেকি কত। আজকে একটু শুনি এক সুবহানাল্লাহ নেকি কত। ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, মন চায় নাই কিন্তু তারপরও বলছে, শুনে বলছে, একজনে বলছে, সে বলছে, যেভাবেই বলুক আল্লাহর এই তাসবিহ সুবহানাল্লাহটা কেউ যদি একবার বলে তার দাম কত বাড়ে, তার আমলে এটা কত ওজনওয়ালা হয়, সে কি পরিমাণ মর্যাদাপূর্ণ হয় একটু বুঝেন। কিতাবওয়ালা কাতেব লেখেন যে, উদাহরণ দিতে গিয়ে বুঝায় বলেন এভাবে, এক আল্লাহর বান্দা, দুই ভাই, মনে করেন আব্দুর রহমান আব্দুর রহিম, দুই ভাই একই দিনে দুনিয়ায় আসছে। খুব বুঝেন, আমি আগেই বলছি, একটু পরিবেশ করে নিছি, অন্য বক্তাদের মতো অত সুরও নেই, বক্তব্যও জানি না, ওয়াজও পারি না, বাকি কিছু কথা বলি আর কি। এজন্য কথাগুলো দিলের কান লাগায় শোনা চাই। একটা কথা হতে পারে আমার জীবনের মোড় পরিবর্তন করতে পারে, কারণ আমার কথায় হেদায়েত নাই, কিন্তু কথাগুলো যার, তার কাছে হেদায়েত আছে। কি বলেন, কথা ঠিক না? আমি কি আমার কোনো কথা বলতেছি? আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা বলায় তাই বলি। তো মেরে দোস্ত চলি, আব্দুর রহমান আর আব্দুর রহিম একই দিনে দুনিয়া আসছে, একই দিনে দুনিয়া থেকে বিদায় নিছে, হায়াত সমান পাইছে। হায়াত ও জিন্দিগিতে নামাজ এক পরিমাণ পড়ছে, রোজা একই পরিমাণ রাখছে। আব্দুর রহমান যেই কয় ওয়াক্ত নামাজ পড়ছে, আব্দুর রহিমও ওই কয় ওয়াক্ত নামাজ পড়ছে। আব্দুর রহমান যেই কয় বছর রোজা পাইছে রোজা রাখছে, আব্দুর রহিমও ওই কয় বছর রোজা পাইছে রোজা রাখছে। যেই কয়বার আব্দুর রহমান হজ করছে, আব্দুর রহিম ওই কয়বার হজ করছে। যেই পরিমাণ যাকাত ওই ভাই দিছে, এই ভাই ওই পরিমাণ যাকাত দিছে। এই ভাই পর্দা করছে, ওই ভাইও পর্দা করছে, নিজেও পর্দা করছে, স্ত্রী পরিজন আপনজন অধীনস্থদেরকেও পর্দায় সমানভাবেই রাখছে। দান সদকা আব্দুর রহমান যেই পরিমাণ করছে, আব্দুর রহিম একই পরিমাণ করছে। ভালো কাজ, নেকের কাজ, পুণ্যের কাজ যাহা যাহা আছে দুই ভাই সমানভাবেই করছে। কোন ভাই আমলের দিক থেকে কম বেশি করেন নাই। বুঝাইতে চাইছিলাম, একই দিনে দুনিয়া আসছে, একই দিনে দুনিয়া থেকে গেছে, দুই ভাই সমান পরিমাণ আমল করছে। কোন আমল এমন হয় নাই এক ভাই করছে আর এক ভাই করে নাই, এমন হয় নাই, সব আমল সমান। ইন্তেকাল হয়ে গেছে। এই দুই ভাই হাসরের ময়দানে হিসাব নিকাশ দিয়া আল্লাহ তাদেরকে জান্নাতে স্থান দিবেন। এক ভাইয়ের স্থান হইছে উদাহরণ জান্নাতের যেই তলায়, অন্য ভাইয়েরও স্থান হইছে একই তলায়। ব্যবধান হইছে এক ভাই যেখানে স্থান পাইছে, অপর ভাই তার থেকে একটু উপরে স্থান পাইছে। এটা বোঝার জন্য আমরা বুঝি, যারা আমাদের আত্মীয় স্বজন বা আমরা যারা প্রবাসে ছিলাম, বিদেশে থাকে, জানেন বিদেশের বাড়িগুলোতে, বিদেশে যে সকল প্রবাসীরা থাকে তাদেরকে খাট দেয় শোয়ার জন্য। একটা খাটের মধ্যে 3 জন 4 জন পর্যন্ত শোয়, তালা তালা সিস্টেম, এক তালা একজন আর এক তালা আর একজন, এরকম খাট আছে না বিদেশে? বাংলাদেশেও আছে। আমাদের উন্নত অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও বর্তমানে এমন সিস্টেম করছে। অনেক মাদ্রাসাতে ছাত্ররা খাটে শোয়, তো একটা নিচে একটা খাট, ওইটার উপরে একটু উপরে আরেকটা, আরেকটু উপরে আরেকটা, মানে একটু অল্প জায়গার মধ্যে 3-4 জন করে। দেখছেন কিনা বিষয়টা? বুঝাইতে পারছি আপনাদেরকে। উদাহরণ, দুই ভাইয়ের এক ভাই উপরের তলায় আর এক ভাই নিচের তলার খাটে। খাটের উপরের তলায় যে আছে, খাটের বৈশিষ্ট্য হলো শুয়ে যখন ঘুমায় এপাশ ওপাশ করে না, করে না, ওই এপাশ ওপাশ করতে গিয়ে একটু আওয়াজ হয় না, একটা আওয়াজ হয়। নিচে থাকা আল্লাহর এই বান্দা এক ভাই উপরওয়ালার আওয়াজটা শুনে বড় আফসোস করতেছে, বড় আফসোস করতেছে, হায় উপরওয়ালার না জানি কত সুখে আছে, উপরওয়ালা না জানি কত সুখে আছে। হায় আমি যদি উপরওয়ালা হইতাম, আমি যদি উপরে থাকতাম,
এখন কিতাব বলা লেখে নিচের তলায় থাকা, নিচের খাটে থাকা এই ভাই ফেরেশতাকে ডাকছেন, ফেরেশতা জানতে চাই আমি আমার ভাই একই পরিমাণ নামাজ, একই পরিমাণ রোজা, একই পরিমাণ জিকির, একই পরিমাণ একই পীরের কাছে যাওয়া, বেশি যতবার সে ওই পীরের দরবারে আমিও ততবার, রোজা সমান, হজ সমান, দান সমান, সদকা সমান, কোরবানি সমান, সব আমল সমানভাবে করলাম, দুনিয়ার হায়াত সমান, আসলাম একই দিনে, গেলাম একই দিনে, বাকি আমি নিচের তলায় কেন, ভাই আমার উপরের তলায় কেন? জানতে চাই, জানতে চাই উনি উপরের তলায় কেন আর আমি নিচে কেন? আপনারা কি শুনতে চান? কিতাব বলার লেখে আমলের দিক থেকে কম বেশি নাই, সব সমান, ব্যবধান শুধু এক জায়গায়। কোন জায়গায়? কিতাবে লেখে আল্লাহর এই উপরওয়ালা বান্দা নিচের এই ভাইয়ের থেকে জীবনে, নিচের এই ভাইয়ের থেকে জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। জোরে কোন? কয়বার? 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 একবার। জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে, জীবনে একবার সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জীবনে একবার বেশি পড়ছে। জান্নাতে ও তবকা উপরে উঠে গেছে, মর্যাদা উপরে উঠে গেছে, স্থান উপরে উঠে গেছে। কয়বার? সুবহানাল্লাহ দাম আছে না নাই? সুবহানাল্লাহ দাম আছে না নাই? হ্যাঁ দোস্ত, জীবন দশায় সুবহানাল্লাহর বড় দাম, হায়াত থাকতে সুবহানাল্লাহর বড় দাম। তাসবিহগুলোর দাম, এই তাসবিহগুলোর দাম যদি এখন এখানে বলা যায়, কি বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের এই ওয়াজ তো আপনাদের জানা আছে, একটু বুঝেন, সুবহানাল্লাহর দাম বুঝেন। এই সুবহানাল্লাহ একবারের ফজিলত যদি এত হয়, ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, দাম কত বেশি। রাতের বেলা শুয়ে আছেন, ঘুম আসে না, সুবহানাল্লাহ 100 বার পড়েন, আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, দাম কত বেশি, লাভ কত বেশি, কত বেশি বুঝেন। সুলাইমান নবী সিংহাসন নিয়ে হাওয়ায় চলেন, ওয়াজ আপনারা অনেক শুনছেন, এই ওয়াজ বুঝেন, এটা কোনো আওয়াজ না, কানে শুনলাম সুখ পাইলাম তো হয়ে গেল, এটা ওয়াশ মনে করতে হবে, ওয়াশ। হাওয়ায় চলে সুলাইমান নবী সিংহাসন নিয়ে, এমন একটা চেহার না, কাঠের একটা টেবিল না, বাংলাদেশের সংসদ ভবনে 350 জন সংসদ সদস্য, বড় একটা ভবনের মধ্যে সংসদ ভবন, উদাহরণ এমনই একটা সংসদ ভবন, মন্ত্রী এমপি সকলকে নিয়ে রাজাদিরাজ হযরত সুলাইমান তার সংসদ ভবন নিয়ে হাওয়ায় চলে। সংসদ ভবন পুরা মন্ত্রী পরিষদ নিয়ে চলে, হাওয়ায় চলে, হাওয়ায় চলে, বাতাসে চলে। দিন মজুর কৃষক জমিনে কাজ করে, উপরের দিকে তাকায় দেখে সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে যায়, বড় সংসদ ভবন, সব মন্ত্রী এমপিরা, সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে যায়। নিচ থেকে কৃষক উপরের দিকে তাকায় দেখে আর কয় সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? সুবহানাল্লাহ। উপর থেকে সুলাইমান নবীর সিংহাসন, এটা দুনিয়ার কোনো গতানুগতিক বিমান কামান রকেট না, এটা কোনো রেলগাড়ি না, এটা থামার জন্য, এটা নামার জন্য আলাদা কোনো এয়ারপোর্ট লাগে না। হযরত সুলাইমানের সিংহাসন যদি চায় বাড়ির সামনে উঠানে ব্রেক তো ব্রেক হয়ে যায়, ছাদে ব্রেক তো ব্রেক হয়ে যায়,
সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহর আওয়াজ পায়া পুরা সংসদ ভবন সহ কৃষকের সামনে হাজির। ভয়ে থরথর করে কাঁপে, কি বললাম, কি হয়ে গেল? গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ থরথর করে কাঁপে। হাত রোনাজানির সুরাত নিয়া বড় কাকুতি মিনতির সাথে বলে, ও পয়গম্বর সুলাইমান, বেয়াদবি হয়ে গেলে মাফ করিয়া দিবেন। ভয় নাই, ভয় নাই। জানতে চাই কি বলেছো, কি বলেছো তুমি? ভয়ে কাঁপুনি আরো কমছে না বাড়ছে? বাইরে গেছে। হুজুর, ভুল কিছু বলে থাকলে ক্ষমা চাই। করে আবার বলো তুমি কি বলছো? আমি তো আশ্চর্য হয়ে গেছি, আপনি এত বড় সিংহাসন নিয়ে হাওয়ায় চলতেছেন, এজন্য আশ্চর্য হইয়া আমি আল্লাহর প্রশংসা করছি। সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করছি, সুবহানাল্লাহ বলছি। এরপরে পয়গম্বর সুলাইমান কি বলে শুনেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা কৃষক, আমি সুলাইমানের এই তখতের যে দাম, সিংহাসনের যে দাম, কুরসির যে দাম, এই গোটা সিংহাসনে আমরা যারা আছি আমাদের যেই দাম, তোমাদের কাছে আমাদের দাম অনেক বেশি। আমরা এমপি, আমরা মন্ত্রী, আমরা বাদশাহ, আমাদের দাম, আমাদের বাহনের দাম, এই সব দাম যদি একত্রিত করে এক পাল্লায় রাখা হয়, তোমার বলা একবার সুবহানাল্লাহ যদি অন্য পাল্লায় রাখা হয়, আমাদের এই সিংহাসনের থেকে তোমার সুবহানাল্লাহ আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহর দাম আছে না নাই? এজন্যই বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি কম হয় অসুবিধা নাই, আমল কম হোক, আমল খুব বেশি লাগে না, আমল খুব বেশি লাগে না। দ্বীনকে খাঁটি করো, বক্তা ওয়াজ করো, খাঁটি ওয়াজ করো, শ্রোতা ওয়াজ শোনো, খাঁটি ওয়াজ শোনো, মুরিদ হও, খাঁটি পীরের মুরিদ হও, পীর হও, খাঁটি পীর হও। ঠিক না? ঠিক না? রাজনীতি করো, খাঁটি রাজনীতি করো। হ্যাঁ, কয় না? ঠিক কয় না? হ্যাঁ, রাজনীতি নাই, করা লাগবে না।